হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে একটা ইজি কলকা, আমার একটা সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে বেশি আমি আম কলকা অ্যাড করে যেন কলকাটা করি, তো সেটাই আমার করা হয়েছে এখানে। কিন্তু আম কলকা আমি এখানে প্রপার আম কলকা করিনি, কাইন্ড অফ পাতা দিয়ে যে আম কলকাটা হয় না, আমি এটা করেছি। তার কারণ আমার কাছে এইটা বেশি ভালো লাগে ওই আম কলকার থেকে। তো কমা আর পাতা বা আম কলকার ওই যে রাউন্ড শেপটা, সেটাকে তুমি যদি পাতা শেপটা করে নাও তাহলে এরকম দেখতে লাগবে বা এরকম তুমি ক্রিয়েট করতে পারবে। আর যদি বুঝতে না পারো কিভাবে ক্রিয়েট করেছি, সেটা ভিডিওটা একটু স্লো মোশন করে দেখে নিও, অবশ্যই বুঝতে পারবে। তারপরেও যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব আরও ভালো করে বলার বা বোঝানোর। এবার আসা যাক কলকাতে। তো যেটা প্রথমেই বললাম যে ম্যাক্সিমাম আম কলকাই অ্যাড করেছি, কাইন্ড অফ আম কলকা আর কি, আর কমা পাতা যেটা সবসময় থাকে। আর টিপের নিচের দিকটাতে একটা কমা দিয়ে তার উপরে একটা ছোট্ট লোটাস অ্যাড করেছি। এবার আর একটা জিনিস যেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করার, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, তাও আমি বলেছিলাম যে প্রতিটা ভিডিওতে বলবো, সেই জন্যই বলা। আমার মনে ছিল না, হলে স্টার্টিংয়েই বলতাম। সেটা হলো, যখন আমি কলকা করি আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই সোনাইয়ের 40 ব্রাশ ইউজ করি। ম্যাক্সিমাম কি, আমি সবসময় সোনাইয়ের 40 ব্রাশই ইউজ করি। এবার যদি কেউ এই তুলিটা না পেয়ে থাকো, সেক্ষেত্রে আমি একবার আমার একটা ভিডিওতে অনলাইনে একটা তুলি পারচেস করেছিলাম, সেটার ব্যাপারে বলেছিলাম তোমাদেরকে, তো সেটা তোমরা কিনতে পারো। আমি যখন সোনাইয়ের তুলি আর পাবো না, তখন অবভিয়াসলি আমি সেটাতেই সুইচ করব। আর একটা জিনিস যেটা আমার বলার, কলকার জন্য সবসময় তুলিটাকে যদি সূক্ষ্ম লাইন চাও, তাহলে তুলিটাকে স্ট্রেট করে ধরবে বা কাইন্ড অফ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবে। চেষ্টা করবে প্রপার 90 ডিগ্রি অ্যাঙ্গেল না হলেও যতটা সম্ভব স্ট্রেট করে ধরার, তাহলেই দেখবে কলকার লাইনগুলো একদম সূক্ষ্ম হচ্ছে। আর তুলিতে যদি ঠিকঠাক কালার নাও, তাহলে দেখবে কলকাটা একদম নিট অ্যান্ড ক্লিন হচ্ছে। এবার ঠিকঠাক কালারটা কেন ম্যাটার করে সেটা আমি বলি। যদি তুমি তুলিতে বেশি কালার নিয়ে নাও, সেক্ষেত্রে কি হয় যে লাইনগুলো মোটা হয়ে যায় বা থেবড়ে যায় বা বলতে পারো ছড়িয়ে যায়। প্রথম যে ওয়ার্ডটা ইউজ করলাম জানি না ওটার কোনো আসলেও মানে আছে কিনা, তো যদি না থাকে বা ফার্স্ট শুনে থাকো তো কাইন্ডলি ইগনোর করো। এবার যাই হোক, কলকাতায় ফিরে আসি। তো যেটা বলছিলাম যে তুলিতে কালারটা না খুব বেশি নেবে, না খুব কম নেবে। কম নিলে কি হবে, তোমার তুলি ঘোরাতে অসুবিধা হবে, তখন তুলিটাতে সেম একই জিনিস ঘোরাতে অসুবিধা হলে কলকা ফিনিশিং আসবে না। তো চেষ্টা করবে তুলিতে যেন ঠিকঠাক কালারটা নেওয়া থাকে। এবার এটা যে কিভাবে বোঝাবো সেটা আমি জানি না, সেই জন্য এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে তোমাদের একটা আন্দাজ চলে আসবে যে তুলিতে যথার্থ কালার হয়েছে কি না বা কি অসুবিধা হচ্ছে। আর তার থেকে বেশি যদি জানতে হয় তাহলে আমার ক্লাস অ্যাটেন্ড করতে হবে, তাহলেই বুঝতে পারবে। এখানে আমি হাইলাইট করেছি, সেই জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ হাইলাইটের ব্যাপারটা তোমাদেরকে আমি একটা ভিডিওতে ভালোভাবে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, তো সেটা দেখে নিও। আজকের কলকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।